হাই ফ্রেন্ডস, কেমন আছো? দেখো, গুড মর্নিং। সকালেও ঘুম থেকে উঠে পড়েছি, তখন 5:45 মতো বাজে। তো এখন ছেলের স্কুল টাইমে একটু লেট করে দিয়েছে বলে ঘুম থেকে উঠতেও আমাদের লেট হয়। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠলাম, তখন মেঘ বেশ পরিষ্কারই ছিল, কিন্তু মেঘ পরিষ্কার থাকলে কী হবে, তারপরে তো ধরো বৃষ্টি হবে, এখানে বৃষ্টি তো আমাদের পিছু ছাড়বে না। তো দেখো, সকালে বাসে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। ফার্স্ট বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার না থাকলে সত্যি বন্ধুরা ভালো লাগে না, মানে রুমটাই ভালো লাগে না। তো দেখো, তারপর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, রাতে যে ফ্যানটা লাগানো হয়েছিল তাই কর্ডটা গুটিয়ে রেখে দিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেলে বোধহয় আমি স্নান, মানে বাসি কাজগুলো হয়ে গেলে বোধহয় আমি স্নান করতে যাবো। স্নান করার পর যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে, যেহেতু কেন ঠাকুর পুজোটা আমাকে করতে হয় না, মা করে নেয় ঠাকুর পুজোটা প্রতিদিনই। মা কাকিমা দুজনের মধ্যে কেউ না কেউ ঠাকুর পুজোটা করে নেয়, তাই আমার ওই কাজটা থাকে না এখন। তো দেখো, আমি আমার বাসি কাজগুলো ছেড়ে নিয়েছি। ওপরে তোমরা ভাববে সবসময় দিদিভাই উপরে কাজগুলোই দেখাই, কিন্তু ওপরের কাজগুলো করার সময় আমার ক্যামেরা অন করার মানে সময় থাকে, আর বাদ বাকি সকালে যে মানে আরও সকালে যে কাজগুলো তখন নিচে সমস্ত কাজই হয়ে যায়। তো সেই জন্যে মানে ওই নিচে যে ঘর মোছা পরিষ্কার করা সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি উপরটা বেশিরভাগই আমার উপরটাতে আমি পরিষ্কার করে নিই, কাকিমার উপরে আসে না। তো সেই জন্য উপরে আমি আমার রুমটা, পাশের রুমটা যেগুলো আছে সবই ধরো ক্লিন পরিষ্কার করে রেখে দিই। নিচেরটা ধরো অনেক সকালে সবাই মিলে উঠে, তো সেটা পরিষ্কার হয়ে যায়, তখন আর মানে ক্যামেরা অন করার সময় হয় না। তো দেখো নীল এসছে, আমার স্নান টান কমপ্লিট, তারপর নীল এসে খেলা করতে। তো আর এদিকে পল্লবীও এসেছে। তো দেখো, সবাই মিলে খেলা করছে, খুবই আনন্দ নিলে, খুব সুন্দর সুন্দর কথা। এদিকে দেখ, বল 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 বল, এদিকে বল। হাই, কেমন আছো? বল, ভালো আছো? কি করছো? আমি নীল। না, বলতে নাই, বলতে নাই। দেখো, ওরা চলে যাওয়ার পরে মানে নীল অনেকক্ষণ ছিল, তো যা অবস্থা করেছিল, তো ওরা চলে যাওয়ার পরে সোফাটা আবার পরিষ্কার করে নিলাম। তার এদিকে দেখো আবার সেই মেঘ চলে এসেছে, মানে মেঘ আমাদের পিছন ছাড়বে না। তারপর সকালে জামা প্যান্টগুলো কাচাকুচি হয়ে গিয়েছে। আর এদিকে কাকিমা ঠাকুরের কাপড়টা যেটা, সেটা আলাদা করে সাপ নিয়ে এসেছে, নিয়ে এটা আলাদা করে মেখে বোধহয় ওটা আলাদা করে কাচি, মানে একটু যেহেতু ঠাকুরের কাপড় আর বালতিটাও ঠাকুরের, তো ওই জন্যে ওটা আলাদা করে সবসময় কাচা চেষ্টা করি আমরা। যেহেতু ওই সাপগুলো ধরো বাড়িতে যে সাপগুলো ব্যবহার করা হয় সেটা কখনো কে হাতে কোন হাতে লাড়া হয়, সেই জন্য আমরা ওই সাপ দিয়ে আর ঠাকুরের কাপড় বা কোনো জিনিসই আমরা কাচাকুচি করি না। তো সেই জন্য দোকান থেকে ওটা আনা হয়েছে, ছোটো প্যাকেট, তো ওটা দিয়েই আমরা ঠাকুরের মানে কাপড় টাপড়গুলো কাচাকুচি করি। তো দেখো, ওইদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে করলা দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা চাপিয়েছি। আর রান্না হবে 3 রকমের মাছ আছে, বড় মাছ আছে, তারপরে মোরলা মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো দেখি কি রান্না করি ভাবছি। কাটাকুটি হয়ে গিয়েছে, আলু সেদ্ধ করতে দেবো, আর মাছ দিয়ে ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি মতো করবো। আর দেখি কি রান্না করি। এদিকে দেখো, ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওদের উপরে চলে গেলো। দেখো, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে, মানে কি অবস্থা বৃষ্টিতে, মানে একদম সত্যি, মানে বৃষ্টি ভালো লাগে, আমার খুবই বৃষ্টি ভালো লাগে, কিন্তু তার মধ্যেও তো একটুকু ছাড়াতে হবে। দেখো, কখন যে হঠাৎ করে বৃষ্টি চলে এসে কেউই জানে না। আমি বাড়িতে শুয়েছিলাম, ছেলে স্কুল থেকে এলো, খাবার দিলাম, খাওয়ার পরে। আর এটা হলো দেখো দুপুরে খাবার পরে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা উপরে এসেছি, তখন দেখছি এই অবস্থা, এত বৃষ্টি এত বৃষ্টি, এত জোরালো বৃষ্টি, মানে দেখো দূর থেকে মনে হচ্ছে মানে কিছু বোঝাই যাচ্ছে না, এবং ক্লিয়ারও আসছে না ফটো, মানে ভিডিও, এত বৃষ্টি পড়ছে। আর এটা আমাদের জানলার বাইরের দিকটা, তাই দেখি এটা হচ্ছে তার পরের দিনই ভিডিও, আর তোমাদের সাথে সেদিনে আর কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো, তারপরের দিনেও কেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি এখানে বসে বসে মাছ পরিষ্কার করছিলাম, আর এই দেখো চলে এসেছে। কতগুলো আছে বলো দেখিনি?
আমার প্রত্যেকদিন দেখো কত আসছে, দেখো এক 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 পরপর সবাই এসে হাজির হয়েছে। আর বৃষ্টির মধ্যে ওরা কেমন করে বেড়াচ্ছে, এত সব এক এক করে এদিক থেকে আসছে আর এদিক থেকে যাচ্ছে, এটা ওদের রাস্তা হয়ে গিয়েছে। তো ওরা এটা এদিকে প্রতিদিনই যাতায়াত করে। তো দেখো এই দেখো একটা বড় কেমন বীর, এটা একদম কতগুলো এসছে দেখছো। আর আমাদের বাড়িতে এখন কাকিমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো ইঁটগুলো আমাদের বাড়িতেই রাখা আছে, কাকিমাদের বাড়িতে জায়গা নেই যেহেতু, সেই জন্য। তো দেখো এদিকে আমি আবার বিকেলে রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, বাজারে কিছু কেনাকাটা আছে, তো সেই জন্যে আমি বাজারে যাচ্ছি। ছেলেকে নিয়ে যাব না, আমি আর বড়ই মশাই যাবো। আর এদিকে মেঘ থেকে আবার সেই বৃষ্টি, মানে বৃষ্টি একটুকু রোদ দিচ্ছে তো 5 মিনিট পর আবার বৃষ্টি হচ্ছে। তো দেখো বাজারে সব কিছু কমপ্লিট কেনাকাটা। তো মায়ের তো আজ উপোস ছিল, আজ ছিল পঞ্চমী, তো মায়ের জন্য কিছু খাবার নেওয়া হচ্ছে মিষ্টি দোকান থেকে। মা যেহেতু উপোস করে আছে, উপোস ধরো সকাল থেকে করে আছে, এটা রাতে হালকা খাবার খেয়ে ধরো যেটা হয়। তো এসে ওদের দেখছি ছেলে দিয়ে পড়তে বসেছে, আর আমি বসে আছি, 3জনই আছি, ও বাবা আমি আরও। তো বাবা কি জিজ্ঞেস করছে সেটাই ও বলছে। তো দেখো পড়তে কার ভাল লাগে বলো, পড়াশোনা করতে কারোরই ভাল লাগে না। তো দেখো আমিও বসে বসে ওদের সঙ্গে গল্প করছিলাম আমার সাথে, কী করব। তো সঙ্গে একটু সময় দিতে হয়, সে বাবা যেহেতু পড়ে, তো মাঝে মাঝে আমাকেও বসতে হয়। তো এদিকে আমি তারপর রাতে খাবার করতে চলে এসেছি। আজকে রাতে কিছু খাবার করিনি বলতে, আজকে আমরা খাবো মুড়ি, তো কলাই সেদ্ধ বসিয়েছি, ওই জন্য প্রেসার কুকারে মুড়ি খাবো, শুকনো খাবার। মানে রুটি খাওয়া হয়, কিন্তু আজকে রুটি বানাতে ইচ্ছে করছিল না, তো বর বললো ঠিক আছে মুড়ি। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।